হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে ফ্রাইডে, শুক্রবার, দিনটা ছিল শুক্রবার। খুব আবহাওয়াটা ছিল খুব সুন্দর, রোদ খুব সুন্দর করে উঠেছে। তো আমার বন্ধু আমাকে ফোন দিল যে আজকে তার একটা প্রীতি ম্যাচ খেলা আছে। তো খেলার কারণে তো আমি বাসা থেকে রেডিমেডি হয়ে বেরিয়ে গেলাম। তো অনেক দিন পর ক্রিকেট খেলবো। তো ক্রিকেট খেলাটা বেশি একটা হয় না, কর্মব্যস্ততার কারণে সবসময় বিজি থাকি, ক্রিকেট খেলতে পারি না। তো আজকে আমাদের আবাসিক এরিয়ার ভিউটাও খুব সুন্দর ছিল, চারিদিকে রৌদ্র জ্বললো। তো তারপর উঠে পড়লাম অটোতে। তো অটোতে ওঠার পর উদ্দেশ্য ছিল পাথুরিয়া ঈদগাহ মাঠে। তো বৃষ্টির কারণে সকালবেলা বৃষ্টি হয়েছে, তাই মাঠে খেলা হবে না। তো আজকে ঈদগাহ মাঠে খেলা হবে। তো অটো দিয়ে যাচ্ছি, আর ওই দিক দিয়ে আমার বন্ধু বারবার ফোন দিতেছে যে তাড়াতাড়ি আয়, খেলা শুরু হয়ে যাবে। তো অবশেষে চলে আসলাম পাথুরিয়া ঈদগাহ মাঠে। তো এখানে টস হয়ে গেছে, ব্যাটিং নেমে গেছে আমাদের টিমের প্লেয়ারগুলা। তো আমিও তড়িঘড়ি করে নেমে পড়লাম। তো দেখতেছি যে ব্যাটিং করতেছে। তো এখানে আমাদের টিমের প্লেয়ারগুলা ব্যাটিং করতেছে। তো আজ চারদিকে যে রৌদ্রোজ্জ ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তারপর প্লাস অপর হচ্ছে, এটা ছিল পাথুরিয়া ঈদগাহ মাঠে খেলা হচ্ছে। তো আমাদের প্লেয়ারগুলা ব্যাটিং করতেছে। তো এই ঈদগাহ মাঠের খেলার একটা অন্যরকম একটা মুহূর্ত দেখতেছি, আর সবাই ব্যাটিং করতেছে, ফিল্ডিং করতেছে। তো আমাদের প্লেয়ারগুলা খুব ভালো করে ব্যাটিং করতেছে। তো একটার পর রান করতেছে। তো এখানে খেলার ওভার ছিল 10 ওভারের খেলা। তো 10 ওভারে আমরা প্রায় 70+ রান করে টার্গেট দিলাম তাদেরকে। তো আমাদের প্লেয়ারও ব্যাটিং করতেছে। তো ব্যাটিং শেষ হলো না। তো আমার বন্ধু এখানে আম্পায়ার ছিল, তো ব্যাটিং করতেছে, আর আমি ভিডিও করতেছি। পুরাটা এরিয়া জুড়ে দেখতেছি খেলার একটা অন্যরকম একটা মোমেন্ট। তো অনেক দিন পর ক্রিকেট খেলতেছি, ক্রিকেট খেলার মুহূর্তটাই ছিল অন্যরকম। প্লাস এখন আর আগের মতো তত একটা ক্রিকেট খেলা হয় না, সবাই হচ্ছে ফোন আসক্ত হয়ে বাসা বাড়িতে বসে ফোন টিপে। প্লাস কেউ ক্রিকেট খেলার প্রতি একটা আগ্রহ হয় না, মাঠের আকৃতিও কমে গেছে, পাড়া প্রতিবেশী মানুষেও এত একটা ভালো করে ক্রিকেট খেলাটা খেলতে পারে না। তো এরকম প্রত্যেকটা বছর প্রত্যেকটা জায়গায় ঈদগাহ মাঠে প্লাস বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের আয়োজন করলে ওইসব খেলাগুলোতে খেলতে ভালোই লাগে। তো এখানে আমাদের প্লেয়ারগুলো একটার পর একটা বাউন্ডারি কাভার করতেছে আর রান করতেছে, খুব ভালো করেই তারা ব্যাটিং করতেছিল। প্লাস অফ যে প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলতেছিল, আর বিপরীত টিমের প্লেয়ারগুলাও খুব ভালো খেলতেছিল, কারণ এটা তাদের ঈদগাহ নিজস্ব মাঠ, তারা নিজস্ব মাঠে খুব ভালো খেলতেছে। তো এখানে আমার বন্ধু কিছুক্ষণ পর ব্যাটিং করার পরে সেও বোল্ড হয়ে গেল। তারপরে আমি কিছুক্ষণ পর দেখতেছি যে একটার পর একটা রান করতেছে তারা। তো রান করতেছে আর তারা ব্যাটিং করতেছে। তো অবশেষে আমরা প্রায় 70+ রান টার্গেট দিয়েছিলাম। তারপর আমাদের বিপরীত টিম ব্যাটিং করতে চলে আসছিল। তো বিপরীত টিম ব্যাটিং করা, তাদের যেহেতু নিজস্ব মাঠ, তো খেলাটা খুব কন্টেস্ট হয়ে শেষ পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত 4 রানে হেরে যাই। তো খুব সুন্দর করে খেলাটা হয়েছিল। তারপরে যখন আমরা দ্বিতীয় সিরিজ শুরু করতেছিলাম, তখন একটা আনফর্চুনেটলি বড় ভাই প্লাস পাড়া প্রতিবেশী মানুষ এসে পড়েছে খেলার জন্য। তো অনেক মানুষ হয়ে যায়, তারপর আনফর্চুনেটলি একটা ঝামেলা সৃষ্টি হয়। তারপর আর খেলাটা শেষ পর্যন্ত হয় না, থার্ড ওভারের খেলাটা। তো এখানে আমাদের যে ফার্স্ট ইনিংসের ব্যাটিংটা চলতেছিল, তো এই করা ভিডিওটা আমি করে রাখছিলাম। তো দেখতেছি যে প্রত্যেকটা প্লেয়ারই খুব সুন্দর করে তারা ব্যাটিং করতেছে, প্লাস বল তাদের খেলাটাও খুব সুন্দর ছিল। তো খেলাধুলা শেষ করে তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসার সময় ভাবতেছি যে এরকম কয়েকটা টুর্নামেন্টের ম্যাচ খেলতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।